মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা। সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। 180 দিনের রোডম্যাপ ঘোষণার সিদ্ধান্ত। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা 6:30টায়। প্রথম কার্যদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার। অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধ রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রীরা, জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভা। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বুধবার বেলা 12টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন, তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়াও বিএনপি জোট থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও নুরুল হক নূর সহ অন্যান্য প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। 180 দিনের একটি রোড ম্যাপ ঘোষণা করবে সরকার। সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন 1 নম্বর ভবনের 3 তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের অফিস করেন।
পরে একই ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতেও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাবও হাতে আছে, সেগুলো নিয়ে কাজ করা হবে বলেও জানানো হয়। বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী যেন প্রত্যাশা পূরণ করতে পারেন সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকারের কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে তিনি এই কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম নিজ নিজ মন্ত্রণালয়ে যান মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের স্বাগত জানান সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার। মূল লক্ষ্য জনগণের সেবা করা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে দেশকে বের করাই সরকারের মূল লক্ষ্য। আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন তিনি। এদিকে সবার জন্য আইনি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। জামাত ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ার করে দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেয়া হবে না। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও প্রধান বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব। এখন থেকে পুনর্ভর্তি ফি নিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার এমন নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এর আগে গত 25 জানুয়ারি পুনর্ভর্তি ফি বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা একটি রিট দায়ের করে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইড। অভিযোগে দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনর্ভর্তি ফি বলে দাবি করা হয়। মূলত সেই রিটের প্রেক্ষিতেই পুনর্ভর্তি ফি বাতিলের এমন রায় দিয়েছে হাইকোর্ট, যার ফলে এখন থেকে আর অতিরিক্ত ফি নেওয়ার সুযোগ পাবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণের কাজ শুরু করছেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করে ক্লিন সাভার, গ্রিন সাভার গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপির নেতাকর্মীরা। নগরীর নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM শফিকুল ইসলাম সহ অনেকে অংশ নেন এতে। মুন্সিগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিকদের সঙ্গে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদাত হোসেন মানু, বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ ও সুলতান আহমদ, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও সোনিয়া হাবিব লাবনী সহ অনেকে। ধামরাইয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন। এ সময় তিনি তার নিজের পরিবর্তে ধামরাইয়ের মানুষকে সময় ও সেবা দিতে উপস্থিত সকলকে নির্দেশনা দেন। এর আগে তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব সহ অন্যরা। নাজলিন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা। সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত, 180 দিনের রোডম্যাপ ঘোষণার সিদ্ধান্ত। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা 6:30টায়। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।